4:10 চা বসিয়ে দিয়েছি। বাদামও খেয়ে চাটা খাবে। অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে। দাদাভাই তারও আগে উঠেছে। আমি উঠেছি 4টে, তোমার দাদাভাই তারও আগে উঠে হাঁটাচলা করছিল। জলটা গরম হোক। দারচিনি পেঁয়াজ আদা দিয়ে দিচ্ছি। চা পাতা দেবো। বাদাম খাওয়া হয়ে গেছে। এই যে ফ্ল্যাক্সের চাটা অনেকটা ঢেলে রাখলাম, বেশি হয়েছিল। এই যে 4টে বিস্কুটের চা দিয়ে যায়। লাইটটা বন্ধ করে দিই। সকালের ওয়েদারটা 4টের ওয়েদার। দেখো 4টের ওয়েদার। ব্যালকনিতে এসছি, জলের ব্যালকনি। দাদাভাই দাঁড়িয়ে ছিলাম। পোস্টার লাইট চলছে, কেউ সব ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। বিছানার চাদর নিতে ভুলে গেছিলাম, বার করে দিলাম। লাইটটা বন্ধ করে চাদরটাই দিই। এখন একটু রোদ উঠে গেছে। 4:47 বাজে। তো দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম, বড় চাদর আছে। প্যান্টটা নতুন কিনেছি। প্যান্টটা কিনেছে, চান হয়ে গেছে। সকালবেলা একটু স্নান করে নিল, চা খেয়ে বাদাম খেয়ে চা খেয়ে স্নান। চাদরটা দিয়েছে, চাদরটা দিদা, এই চাদরটা দিদা আমাকে দিয়েছিল, বেশ ভালো। এটা দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম চাদরটাই। জামা পরবে। বেলটা নেবে না? কালকে ওই ঘরে 3জনে শুয়েছিলাম, এসি চলছিল বলে। এই জুতোটা পরে যাবে, আর ওই জুতোটা তো নিয়ে নিয়েছে, এখানে রেখেছে। একটা এইখানটা যেমন এইখানটা একটু অনেক গ্যাপ হয়ে গেছে। হলো, এখনো গাড়ি আসেনি, সেন্টুতে আসবে। জামাটা পরবে, প্যান্টটা নতুন কিনেছে। এইটা আর নেবে না বলে জানাবে। 5:13 বাজে, এখন বেরাবে। সেন্টুদা ঘুমিয়ে পড়েছিল, এখন ফোন করলো, বলছে আসছি 5 মিনিটের মধ্যে। নিচে গিয়ে দাঁড়াচ্ছে তোমাদের দাদাভাই। কী হলো? এখানেই দাঁড়াতে পারতো তো, হাসুক। টিকিটটা ঢুকিয়েছি তো। ডান পা। দুগা 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 দুগা। বাই। বাই। ছেলে তো কালকে এক্সাম, আজকে তো না। ফোন করবে কেন?
নিচে গিয়ে দাঁড়া, সেন্টুটা আসবে, আমি আর গেলাম না। এটা বন্ধ করি। এখন ঘড়িতে 5:15। গাড়ি আসছে, তোমাদের দাদাভাই কখন বেরিয়ে গেছে। ও এটাও গাড়ি না, আমি ভাবলাম সেন্টুদার গাড়ি আসছে। বাবা কি অবস্থা। টিফিনে বেগুন ভাজা, রিকে বললাম বেগুন পোড়া করি, ওগুলো বেগুন ভাজা রুটি করো। আর এই যে পাশে যে রুটিটা গুড় মাখিয়ে দেবো, রুটি করেছি। এই যে দেখো, এই বেগুন ভাজা রুটি রিকের জন্য, আর আমি বেগুন ভাজা দিয়ে রুটি খাবো না। আমি একটা রুটি করেছি, 3খানা রুটি করেছি, রিকের 2টো, আমার একটা। তা তোমার দাদাভাই তো আজকে খাবে না টিফিন, ফ্ল্যাটে তোমাদের দাদাভাই সাথে করেছে না, তারপর ঢেলে নিই। এই চাটা রেখে দিয়েছি না, এই চাটা দিয়ে বেশি খাবো। আর 2টো বিস্কুটও নেবো, চা অনেকটা করে ফেলেছি সকালবেলা। এই যে দুধটা সকালবেলা জাল দিয়ে রেখেছিলাম, দুধ মিশিয়ে দিই, হয়ে গেলে দুধ চা। এটা খেতে নেবো, তাহলে হয়ে যাবে। চা রয়ে গেল অনেকটা, আর কত খাবো, এটা ঘাঁটবো। দুধের সবটাই পড়েছে। দুটো বিস্কুট নেবো, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখন টিফিন খেয়ে নেবো। রেখে দিয়ে দিই বেগুন ভাজা আর রুটি। ওকে বললাম বেগুন পোড়া করি, বললো বেগুন, এই রে চলে আয় টিফিন খেয়ে যা, আয় এখানটা রাখলাম। গুড মর্নিং। সকালবেলায় তোমাদের দাদাভাই বেরিয়েছে, তারপর থেকে হালকা একটুখানি এক্সারসাইজ করে ঘর দোর ঝাঁট দিয়ে ঘর মুছে আর ফুল দিয়ে গেছে। ফুল তোমাদের দাদাভাই জানি, দাদাভাই একজনকে বলে গেছে, আমাদের ওই দিকে সিকিউরিটি গার্ডকে বলে গেছে যে মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন ওই ফুল ওটা চা আনতে যায়, তখন থেকে ফুল এনে জানি দিয়ে যায়। তা ও আবার আমাদের সিকিউরিটি গার্ডকে বলেছে, আবার সিকিউরিটি গার্ড আমাদের সিকিউরিটি গার্ড আবার দিয়ে গেছে ফুল। ভালো হয়েছে। আর তোমার দাদাভাই বলেছিল যে আমি বলে যাচ্ছি, আর আরে নিয়ে আসতে বলেছিলো, সে নিয়ে আসবে। রিকের তো এখন পরীক্ষা, কাল থেকে আবার পরীক্ষা, 2টো পরীক্ষা হয়ে গেছে, আবার কালকে আবার মোট 4টে পরীক্ষা বাকি আছে। কালকে আবার একটা হবে, আবার আরও 3টে বাকি থাকবে। আর সকালবেলায় তারপর ফুল দিয়ে পুজো টুজো করে দিয়েছি। দেখাতে দিয়েছি 5টা মালা এনেছিল, একটা মালা রেখে দিয়েছি, বাদ বাকি সব মালা মোটামুটি 4টে মালা দিয়ে দিয়েছি। আর রিকি এখন বললাম যে রুটি করি, রুটি আর বেগুন পোড়া করি। বললাম না আমি বেগুন পোড়া খাবো না, আমি বেগুন ভাজা খাবো। বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই এখন বেগুন ভাজা দিয়ে রুটি খাক, আর আমি চা রুটি খাবো। তারপর আবার কী রান্নাবান্না হচ্ছে দেখি, দেখা যাক কী করে। যে সোয়াবিনের তরকারি ডাল করবো ইচ্ছা আছে। বেগুন ভাজাটা তো অনেকটাই করেছি, রয়ে গেছে 4-5টা। এই বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই সোয়াবিনের তরকারি আর সোয়াবিনও ভালোবাসে। সোয়াবিনের তরকারি আর ডাল করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে, মা আর ছেলে। তোমার দাদাভাই মোটামুটি 1 সপ্তাহ তো গেছেই। আর তোমার দাদাভাই সকালবেলা ফোন করেছিল যে ও ট্রেনে উঠে গেছে। ছেলেকে ফোন করছিল, ওই মোবাইলের ঘড়িটা নিয়ে গেছে, ওর সাথে কানেকশন করছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম যে মানে ট্রেনে 1:30টার সময় ফোন করেছিল। বললো না আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন এখনও ছাড়িনি, ও 9টার সময় ট্রেন ছাড়বে, ভুবনেশ্বর মানে 4টের সময় নামবে ভুবনেশ্বরে। ঠিক আছে, এখন আবার ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আবার পরে আবার ক্যামেরাটা অন করবো। ঠিক আছে, আর সকালে যখন ফোন করেছিল আমি তখন পুজো দিচ্ছিলাম, তখন ফোন করেছে। এই টিফিন খাওয়া হয়ে গেছে বাবা, এত 8:30টার সময় টিফিন খাওয়া হয়ে গেছে। বাড়ি গেলে 10:30 11টা বেজে যায় টিফিন খায়। রান্না প্রায় শেষের দিকে, ওদের সাথে একটু দেখিয়ে দিই। এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে 2খানা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে চিড়ে দিয়েছি, মানে 4টে আধখানা হয়েছে। একটা এবেলা একটা ওবেলা মাখা খাবো। এখানে শাক ভাজা করেছি, লাল শাক ভাজা, আর এখানে করেছি পটল দিয়ে সয়াবিনের তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একদম হালকা পাতলা রান্না। আর এখানে হচ্ছে অহরের ডাল হচ্ছে, এখন হচ্ছে। এই যে আমার অহরের ডাল কমপ্লিট, এখনও কাজ বাকি বলতে গ্যাস মুছবো, রান্নাঘর সকালবেলা মুছেছিলাম, তাও একবার মুছবো, মুছে রিক স্নান করতে জানি, রিক স্নান করে আসবে। তারপর এই কটা বাসন মাজবো, আর্ধেক বাসন মাজা হয়ে গেছে, এই কটা বাসন মেজে
তারপর খাবো। খেতে খেতে ওই 1:30 2টা তো বাজবেই। দিতে বাজে 1:30 বাজে 1:40। আর এই যে আমাদের লাঞ্চ নিয়ে বসলাম, এখানে বসলাম। আমাদের রান্নাঘরের দিকে ডাইনিং টেবিল আছে, কিন্তু নিয়ে যাবো না কেন, ওখানে না পাখাটা নেই, ওই জন্য এখানে বসলাম। কেকের থালি, 2টো থালি তোমাদের সাথে দেখে দিলাম। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। পাচ্ছ এই চানাচুরটা দিয়ে মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা ঝাল চানাচুর সারভানা। দাদাভাই যেটা নিয়ে গেছে ওটা প্লেন চানাচুর, আর হচ্ছে ঝাল চানাচুর। সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার পরে দুধটাকে আরেকবার জাল দিয়ে রেখেছিলাম, এই যে দুধটাকে জাল দিয়েছিলাম। তারপরে এই যে রুটি করেছি, এখানে 3খানা রুটি আছে, আর এখানে 3খানা রুটি রেখে দিয়েছি সকালের জন্য। আর সকালে যা রান্না করেছি সবই আছে, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি, ডাল সব আছে, মা ছেলে হয়ে যাবে। রিকের নতুন কভার এলো, আর সেটাই আনবক্সিং করলো, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। পরের দিনকে রিককে এই ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাই দিলাম। রিক এখন যাচ্ছে কলেজ। ওপর থেকে মালগুলো নিয়ে আসে। হ্যাঁ হয়ে গেছে, ওপর থেকে মাল নেওয়া, ওপর থেকে নোংরা নেওয়া হয়ে গেছে। তাহলে আমার বাড়িটা নিয়ে দাও একটুখানি। বাই। এখানে ভাত, ভেন্ডি ভাজাটা চাপা আছে, আর দেখ তুলে দেখো। এই যে এখনও রান্না, দুধটা জাল দিয়ে রেখেছি, দুধটা টুকটুক করে খাওয়া হচ্ছে। এখনও পনিরের তরকারি করবো। এই যে পনিরটা ছিল, তোমাদের দাদাভাই সোমবারে এনেছিল। আর এই পটল কেটেছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, পনিরের তরকারি হবে, তাহলে হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস। 2 দিন ধরে ব্লগ, আজকে 3 দিন। আজকে ব্লগটাকে এক্ষুনি শেষ করবো। সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, 4:30টার সময় অ্যালার্ম দিয়ে বেজেছে। উঠে পড়ে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর মুছে, বিছনা তুলে, এই যে এই ঘর বিছনাটাও তুলেছি। এ ঘরে কিন্তু শুনিনি, ওই ঘরটায় মা ছেলে শুয়ে পড়েছিলাম, কারণ এসি চালিয়েছিলাম, আর এসি তো এই ঘরে নেই, সে কারণে ওই ঘরে এসি চালিয়েছিলাম, প্রায় অনেকক্ষণই চলেছিল। আর তারপরে খানিকটা রাত্রিবেলা উঠে বন্ধ করে দিয়েছিল, রিক বন্ধ করে শুয়েছিল, রিক পড়ছিল, আমি বন্ধ করে তারপর ফ্যানটা চালিয়ে শুয়েছিল। এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে। আর রান্না বলতে পনিরের তরকারিটা করবো, তাহলে দুবেলা আমাদের হয়ে যাবে। ভেন্ডি ভাজাটা রিক ভালোবাসে, আমি খাবো না। রিক এবার দুপুরবেলা এসে পনিরের তরকারি 2টো ভাত খাইয়ে দেবো, আর পনির তরকারি থাকবে, আর আমিও পনির তরকারি 2টো ভাত খেয়ে নেবো। আর ঘরদোর মোছা হয়ে গেছে, শুধু রান্না পনিরের তরকারিটা করবো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আরেকবার স্নান করবো, স্নান করে বাথরুমটা ধোয়াতে হবে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখাতে পারছি। আর ফুল অল্প ছিল, ওই দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর এখন করবো রান্না, তার আগে করবো একটু চা আর রুটি রেখে দিয়েছিলাম, কালকে একটু রুটি রেখে দিয়েছিলাম, রাত্রে রুটি করেছিলাম, ছিল আছে, ওই চা রুটি খাবো। খেয়ে রান্নাবান্নাটা করে গ্যাসটার মতো যে কটা বাসন করেছি সেগুলো মাজামুজি করে তারপর একটুখানি বসে স্নানটা মানে বাথরুমটা দিয়ে তারপর আবার স্নান করে আসবো। তারপর ততক্ষণে রিক আস্তে আস্তে 3টে বাজবে। তাহলে আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ব্লগের সাথে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর সবসময় হাসি খুশি দেখো। বাই। এখানে মাছ দিয়ে গেল, সুপুরি দাদাকে বলে গেছিলো তোমাদের দাদাভাই, মাছটা এসে মাছ দিয়ে গেল, চেনাশোনা মাছওয়ালা। এখানে কাতলা মাছ, আর এখানে আছে মোরলা মাছ। বড় বাড়ি নেই, আর ঘরে বেশি সবজিও নেই, তাই ভাবলাম আজকে করবো বটবটি। দেখ, বটবটির আগে গাদারটা ছিল, এখানে দিয়ে দিলাম। বটবটি পোস্ত করবো, সেই জন্য নিয়ে নিয়েছি বটবটি। এখন বটবটিগুলোকে কাটবো, আর তার সঙ্গে আলুও কটা কাটবো, তাই কেটে নেওয়া যাক। আর তোমাদের সাথে একটা কথা বলি, এই ভিডিওটা আমার 2 দিনের ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটা 3 দিনের নয়। যাই হোক, এখন তোমাদের দাদাভাই ট্রেনে যেতে যেতে একটু পিকচার ভিডিও শেয়ার করেছে, আর সেটাই আমাকে দিয়েছে, সেটাই তোমাদের সাথে এখন দেখাচ্ছি।
তোমরা এগুলো দেখো আর মজা করো। বাই।